বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি আমার জন্য একটি নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে আমি কলা নিয়ে নিয়েছি, তারপরে এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদাম এবং ছোলাটাকে আমি রাতের বেলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটি খেজুর, একটি ডিম আর একটি শসাকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে 1 গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। তো এটাই হচ্ছে আজ সকালে আমার নাস্তা। তো এখন আমি নাস্তাটা করে নেব। তো এই নাস্তাটা করে তারপর আমি আবার দুপুরে রান্নাটা করে নিব। তো এখন আমি কাঠবাদামের উপরের খোসাটা এভাবে ফেলে দিচ্ছি। তো এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। তো প্রথমে আমি কাঠবাদামটা খেয়ে নিচ্ছি। অফ ক্যামেরার মধ্যে বাকি নাস্তাগুলি আমি করে নিয়েছি। তো এখন চিয়া সিডের পানিটা এবং কলাটা বাকি আছে, তো সেগুলিও খেয়ে নেব। আর এই চিয়া সিডের পানিটা শরীরের জন্য খুবই উপকারী। সকালে নাস্তাটা এর মধ্যে খেয়ে নিয়েছি। খেয়ে এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। কারণ হচ্ছে আমাদের বাসায় গ্যাস থাকে না, তো তার জন্য সকাল সকাল রান্নাটা করে নিতে হয়। তো আজ দুপুরে রান্নায় আজ আমি গরুর বট ভাজি করব। তো তার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর বটটাও আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি মশলার মধ্যে বটটা দিয়ে দিচ্ছি। তো বটটা দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে ভালোভাবে বটটাকে মিশিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণ রান্না করে তারপর এর মধ্যে ঝোল অ্যাড করব বটটা সিদ্ধ হওয়ার জন্যে। এই পাশে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মুরগির মাংসের কালাবোনা। তো কালাবোনাটাও আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। এখন বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপরে এর মধ্যে ঝোল অ্যাড করব। তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার বড় ছেলের জন্য রান্না করেছি কালাবোনা, আর ছোট ছেলের জন্য বট রান্না করেছি। আমার ছোট ছেলে বটটা খুব পছন্দ করে, আর বড় ছেলে মুরগির মাংস দিয়ে কালাবোনাটা খুব পছন্দ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন, দুই চুলার মধ্যে দুইটা রান্না বসিয়ে দিয়েছি। তো এইগুলি রান্না শেষ হলে তারপর আরও রান্না আছে, তো বাকিগুলিও করে নিব। তো রান্না করে তারপর আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো তরকারিগুলি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্যে। বটের মধ্যেও ঝোল দিয়ে দিয়েছিলাম এবং কালো বোনার মধ্যেও ঝোল দিয়ে দিয়েছিলাম। বেশ সিদ্ধ হতে থাকবে এখন। তো দুই চুলার মধ্যে দুটি রান্না বসিয়ে দিয়েছি। তো বলা যায় না কখন আবার গ্যাস চলে যায়। তো দেখা যাক কতক্ষণ গ্যাস থাকে। তো একটু গ্যাসটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কতটুকু গ্যাস আছে। অল্প পরিমাণের গ্যাস আছে। তো ইনশাল্লাহ মনে হচ্ছে এটা দিয়ে রান্না হয়ে যাবে, সমস্যা নেই। আর এদিক দিয়ে রান্না বসিয়ে দরজাটা এইভাবে আটকিয়ে দিয়েছিলাম। তো আমার ছোটো ছেলে যদি ঘুম থেকে উঠে যায় তার জন্যে। তো আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে এবং বড় ছেলেও মাদ্রাসায় চলে গিয়েছে। রাতে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে তারপর এভাবে
রুমের মধ্যে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। আর বারান্দায় যেগুলি মেলে দিয়েছিলাম সেগুলিও শুকিয়ে গিয়েছে। অনেকগুলি কাপড় হয়েছিল, তো তার জন্য বারান্দায় দিয়ে তারপরে এখানে জানালার উপরে দিতে হয়েছে। তো কাপড়গুলি এখন আমি গুছিয়ে নিব। ওই দিক দিয়ে রান্না হতে থাকবে আর এই দিক দিয়ে আমি কাপড়গুলি সব গুছিয়ে নেব। এর মধ্যে কাপড়গুলিকে আমি গুছিয়ে নিয়েছি। তো কিছু কাপড় আমি এখানে আলাদা করে গুছিয়ে নিয়েছি আর এখানে কিছু কাপড় আলাদা করে গুছিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা গোসল করে তারপর এই কাপড়গুলি পরবে আর এই কাপড়গুলি আমি আলমারিতে রেখে দিব, তার জন্য আলাদা করে রেখেছি। তো অফ ক্যামেরার মধ্যে আমি রান্নাগুলি কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না করলাম আজ দুপুরের খাবারের জন্য। তো এখানে আমি মুরগির মাংসের কালা ভুনা করেছি আমার বড় ছেলের জন্যে। আর এখানে করেছি হচ্ছে বটবাজি, তো এটা আমার ছোট ছেলের জন্যে। আর পাতলা করে ডাল করেছি মাংসের সঙ্গে, এবং বটবাজির সঙ্গে ডালটা খেতে ভালো লাগে তার জন্যে। আর এদিক দিয়ে করেছি হচ্ছে একটি ভাজি করেছি আলু, টমেটো এবং সিম দিয়ে। তো আলু, টমেটো এবং সিম দিয়ে এই ভাজিটা খেতে খুব ভালো লাগে, তো এই ভাজিটা করে নিয়েছি। তো এখানে ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটি মাছের তরকারি রান্না করছি। তো রান্নাটি এখনো শেষ হয়নি। তো এই ছিল দুপুরের আয়োজন। এটা ছিল বিকেলের দিকে ভিডিও। তো বিকেলে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, গিয়ে 1 মাসের জন্যে শুকনো আইটেমের বাজারগুলি করে নিয়ে এসেছিল এবং তার সাথে মুরগির মাংস আর গরুর মাংসটাও নিয়ে এসেছিল। তো আমি এখন ব্যাগ থেকে খুলে দেখে নিচ্ছিলাম। তো অফ ক্যামেরার মধ্যে সবগুলি আইটেমই আমি খুলে নিয়েছি, তো দেখতেই পারছেন এখানে রেখে দিয়েছি খুলে। তো এখন দেখে নিচ্ছিলাম যে আমি আপনাদের ভাইয়াকে যে লিস্টটা দিয়েছিলাম শুকনো আইটেমের, তো সবগুলি উনি নিয়ে এসেছে কিনা। তো তারপর দেখতে পেলাম যে না, সবগুলি আইটেমই নিয়ে এসেছে। আপনাদের ভাইয়াকে দিয়ে এভাবে শুকনো আইটেমের বাজারটা আমি 1 মাসেরই একসঙ্গে করিয়ে নিয়ে আসি, তাতে করে এগুলি তো আর নষ্ট হয় না, তার জন্যে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উনি কী কী বাজার করে নিয়ে এসেছে। তো এখানে সয়াবিন তেল নিয়ে এসেছে, তো 2 লিটারের একটি সয়াবিন তেল নিয়ে এসেছে। তো তারপর আমি ওনাকে বলছি যে 2 লিটার দিয়ে তো আর 1 মাস যাবে না, তো উনি বলছে পরবর্তীতে আবার নিয়ে আসবে গিয়ে। তো তারপর এদিক দিয়ে মুরগির মাংসটা নিয়ে এসেছে। তো মুরগির মাংসটাও একটু বেশি করে নিয়ে এসেছে, প্রায় 10 কেজি ছিল এখানে। তো উনি বলছে যে কেটে ফ্রিজে রেখে দেওয়ার জন্যে। আর এখানে নিয়ে এসেছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমাদের বাসায় সবারই অ্যালার্জির সমস্যা, তো তার জন্যে কেউই খেতে চায় না। তো তারপরেও অল্প করে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য বড় একটি নুডলসের প্যাকেট নিয়ে এসেছে। আর এখানে কালাবোনা 2টি মশলার প্যাকেট নিয়ে এসেছে। ফিরনি মিক্স এখানে নিয়ে এসেছে, আর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়োর প্যাকেট, আর হচ্ছে 2টি খিচুড়ি মশলার প্যাকেট নিয়ে এসেছে। এই খিচুড়ি মশলার প্যাকেটটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই টেস্ট হয় আর খুবই সহজে রান্না করা যায়। আর এই দিক দিয়ে দেখে নিয়েছি যে নিয়ে এসেছে এলাচ গুঁটা। তো এলাচ গুঁটাটা আমার বাসায় একটু বেশি প্রয়োজন হয়, তো তার জন্য বেশি পরিমাণেরই নিয়ে এসেছে। তো এখানে ভিম লিকুইড নিয়ে এসেছে 2টা, হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে 2টি, আর নিয়ে এসেছে আস্ত জিরে। এই জিরাটা একসঙ্গে বেটে তারপর ফ্রিজে রেখে দিব, তো তার জন্য বেশি পরিমাণে নিয়ে এসেছে। আর এখান দিয়ে ডাল নিয়ে এসেছিল, তো এটা ছিল মুগ ডাল। আর হচ্ছে লবণের প্যাকেট, তো প্রতিটা লবণের প্যাকেটই ছিল 1 কেজি করে, তো 2টি লবণের প্যাকেটই 2 কেজি ছিল। আর হচ্ছে এখানে আস্ত শুকনো মরিচ, তো এটা ভর্তা ভাজিতে প্রয়োজন হয় তার জন্যে। আর হচ্ছে এগুলো তেজপাতা নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল রিন প্যাকেটটা এখানে 2টি নিয়ে এসেছিল, তো এক একটিতে 1 কেজি করে ছিল। তো এই ছিল শুকনো আইটেমের বাজার 1 মাসের। তো তারপর শুকনো আইটেমগুলিকে আমি গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন আমি গরুর মাংসটাকে ফ্রিজে রেখে দিব। তো তার আগে গরুর মাংসটাকে এখানে আমি 4টা ভাগ করে ফ্রিজে রাখবো। এখানে আপনাদের ভাইয়া 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছিল, তো সেটাকে 4টা ভাগ করে রেখে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি 4টা ভাগ করে নিয়েছি, নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। মুরগির মাংসটাকেও ভালোভাবে কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। অফ ক্যামেরার মধ্যে আমি সবগুলি মুরগির মাংসকে কেটে নিয়েছি, এখন আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দিব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে এই ছিল 1 মাসের শুকনো আইটেমের বাজার। তো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।